হ্যালো এভরিওয়ান, আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নিলয়। আপনাদের দেখানোর জন্য এখন আমি রাঙ্গামাটির নানিয়াচর উপজেলায় আজকে আপনাদের দেখাবো নানিয়াচর তথা এই তিন পার্বত্য জেলার সবচেয়ে বড় সেতু বা পাহাড়ের পদ্মা সেতু। চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই সেতুটি। আসুন তাহলে, এখানে কি সুন্দরভাবে লেখা আছে আই লাভ নানিয়াচর। এই হচ্ছে নানিয়াচর ব্রিজ, যেটা আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো। আসনের আগে একটু দেখা যায় কত সালে নির্মাণ করা হয়েছিল। এটি উদ্বোধন করা হয়েছিল 2022 সালের 12 জানুয়ারি। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে পাক বাহিনীর সাথে সম্মুখ লড়াইয়ে মুক্তিবাহিনীর ল্যান্স নায়েব বীর মুক্তিযোদ্ধা বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রফ এখানে শাহাদাত বরণ করেন। আর এখানে রয়েছে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রফের স্মৃতিসৌধ। এই ব্রিজটাকে কেন্দ্র করে একটা পর্যটনের সম্ভাবনা আছে এই রাঙ্গামাটির নানিয়াচর উপজেলাতে। আর ব্রিজটা দেখার জন্য যারা আসবে তারা এখানেও বসতে পারে, এই সিস্টেম করা হয়েছে। এখানে অনেক চেয়ার বসানো হয়েছে। যেহেতু এখন পুরো বর্ষাকাল, সেহেতু পানি থাকবেই, প্রচুর পানি। আসুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই নানিয়াচর ব্রিজটি। নানিয়াচর রাঙ্গামাটি জেলার একটি উপজেলা। এটি অন্যান্য পিকনিক স্পটগুলোর মতো জনপ্রিয়তা না পেলেও প্রকৃতিপ্রেমী বা ভ্রমণ বিলাসীদের কাছে এর সৌন্দর্য কোনো অংশে কম নয়। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বগাসরি নানিয়াচর লংগদু সড়কের নানিয়াচর ইউনিয়নের চেঙ্গি নদীর উপর নির্মিত চেঙ্গি সেতুকেই পাহাড়ের সবচেয়ে বড় সেতু বা পদ্মা সেতু বলা হয় এবং এ সেতু পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে দীর্ঘ সেতু। আর এর দৈর্ঘ্য হলো 500 মিটার। আর এটি রাঙ্গামাটি জেলা শহর থেকে 45 কিলোমিটার দূরে অবস্থিত। আর এখানে ঘুরতে হলে প্রাইভেট কার ছাড়াও সিএনজি, অটোরিকশা, বাইক ইত্যাদি দিয়ে খুব সহজে ঘুরে আসা যায়। আসলে অনেক সুন্দর, মনোমুগ্ধকর এই সেতুটি। আপনারা চাইলেই ঘুরে আসতে পারেন। নানিয়াচরের লোক মুখে মুখে শোনা যায় আনারসের জন্মই নাকি রাঙ্গামাটির এই নানিয়াচর উপজেলায়। আবার অনেকে বলে আনারসের রাজধানী নাকি এই নানিয়াচর। রাঙ্গামাটির পার্বত্য 10 উপজেলার মধ্যে আনারসের জন্য বিখ্যাত এই নানিয়াচর উপজেলা। নানিয়াচর উপজেলার মধ্যে প্রায় 60% মানুষ আনারসের আবার বাগান করে থাকে। আনারসের সাথে এখানকার অর্থনৈতিক ভারসাম্য চলমান রয়েছে। বর্তমানে নাকি হাইব্রিড আনারসে বছরে 2 বার ফলন আছে। তাতে শীত মৌসুমের আগেই আনারস বাজারে দেখতে পাওয়া যায়। আর কৃষকরা নাকি এই হাইব্রিড আনারসে আগ্রহ বেশি। যেদিকে তাকাই সেদিকেই দেখা যায় শুধু আনারসের বাগান আর বাগান। আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন।
ভিতরে ঢুকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন বন্ধুরা, এই উপজেলায় যেদিকেই তাকাই শুধু আনারসের বাগান আর বাগান, খুবই সুন্দর। আপনারা নিশ্চয়ই ভ্রমণ করতে ভুলবেন না, সময় ও সুযোগ হলে নিশ্চয়ই ভ্রমণ করবেন। আপনাদের দেখাচ্ছি আনারস বাগানে। এই আনারস গাছগুলো কিন্তু অনেক কাঁটাওয়ালা। আনারসের সিজন কিন্তু চলে গেছে, যখন ফল ধরবে তখন কিন্তু সুন্দর হয়ে উঠবে আরো এই বাগানের সৌন্দর্যটা। দেখুন, যত দূর চোখ যায় শুধু আনারস আর আনারস। এজন্য এই রাঙ্গামাটিকে পর্যটনের রাজধানী তো বলা যায়, আবার এই আনারসের রাজধানীও বলা হয়। নানিয়াচরের আনারসে প্রাণ কেড়ে নিয়েছে আগত পর্যটকদের। কেননা এই অঞ্চলের আনারস এত মিষ্টি, এত স্বাদ, এত গন্ধের, খুবই ভালো লাগে পর্যটকদের। তাই তো দেশের বিভিন্ন জেলা থেকে ভ্রমণ পিপাসু পর্যটকরা ঘুরতে ঘুরতে এসে একবার হলেও খেয়ে যায় এইখানকার আনারস। এই নাইনাচরে রাস্তার আশেপাশ থেকে শুরু করে সব জায়গাতেই আনারস আর আনারস গাছ। আর এই রাস্তার পাশে যেহেতু আনারস গাছ, সেহেতু এখানে পশু পাখি যেমন গরু, ছাগলরা কোনো কোনো বাগানে ঢুকে খেয়ে ফেলে, যার ফলে মালিকদের অনেক লস বা লোকসান করতে হয়। দেখুন আপনারা, যত দূর চোখ যায় শুধু আনারস আর আনারস। দেশের বিভিন্ন জেলা থেকে ভ্রমণ পিপাসু পর্যটকরা ঘুরতে আসলে এই পার্বত্য জেলায় তারা একবার হলেও ঘুরতে যায় এই আনারসের রাজধানী খ্যাত নানিয়াচর উপজেলায়। আপনারাও ভ্রমণ করতে ভুলবেন না, কেননা ভ্রমণে শরীর ও মন দুটোই ভালো থাকে। অনেকে মুগ্ধ হয় এই আনারসের চাষাবাদ বা বাগান দেখে। তাই তো যাওয়ার সময় আনারস নিয়ে যায় পরিবার পরিজনের জন্য। দেখুন কত সুন্দর, কত মনোমুগ্ধকর এই আনারস চাষাবাদ বা এই বাগানটি। আপনারা দেখতে থাকুন, সাথেই থাকুন। এইখানে যত দূর চোখ যায় শুধু আনারসই আর আনারস, লক্ষ লক্ষ আনারস, চতুর্দিকে আনারস।
আপনাদেরকে আনারস ফলটা দেখাতে পারলাম না, কেননা আমরা এমন সময় এমন মাসে আসছি যে সময় আনারস ফুরিয়ে নতুন আনারস চারা রোপণ করা হয়। তদ্রূপ এই আনারস চারাও নতুন চারা ছিল, বেশি হলে 4.5 বা 5 মাস হবে। দেখুন চতুর্দিকে আনারস আর আনারস, হাজার হাজার হেক্টর ভূমিতে আনারস উৎপাদিত হয় এই রাঙ্গামাটি নাইনাচর উপজেলা থেকে। চলুন তাহলে আপনাদেরকে দেখায় অন্য সাইটে। আপনারা দেখতে থাকুন। এই নাইনাচরে আসলে আপনারা দেখতে পাবেন রাস্তার এপাশ ওপাশ শুধু আনারস আর আনারস। দেখুন আপনারা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভাষ্য মতে রাঙ্গামাটি জেলার মধ্যে প্রায় 213 হেক্টর জমিতে আনারসের আবাদ করা হয়েছে। তাহলে আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে কোনো এক জানা ও জানার পথে প্রান্তরে। আপনারা যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই শেষ করছি।